ছবি নেবে ছবি নিবে ছবি নেবে হ্যাঁ না না ছবি दूसरों को मत देखिए ऊपर কেমন লাগছে সবাইকার? ফাটাফাটি ফাটাফাটি গরমটা আমাদের হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ। সন্ধেবেলায় বনফায়ার আর নাচ গান, সঙ্গে রয়েছে কাঠের আগুনেই ঝলসানো গরম গরম বারবিকিউ। রাতে আমার জন্মদিনও পালন করলো সবাই, এটা আমার কাছে সারপ্রাইজই ছিল। শিটং ভ্রমণ পিপাসু মানুষের কাছে দার্জিলিং জেলায় অবস্থিত এই ছোট্ট গ্রামটি অরেঞ্জ ভ্যালি হিসাবে খুবই জনপ্রিয়তা লাভ করেছে। এনজিপি থেকে যার দূরত্ব মোটামুটি 55 কিলোমিটার। আমরা গাড়ি ভাড়া করে একবারে সাইট সিন করতে করতেই এখানে এসে পৌঁছেছি, যেটা আগের ভিডিওতে দেখিয়েছি। আপনারা যারা দেখেননি দেখে নেবেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব। কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে সারাদিন কাটানোর এই প্রথম অনবদ্য এক অভিজ্ঞতা। ওয়েলকাম টু এমপিটাস ব্লগ। কাছে দূরে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন। এর সাথে সাথেই এই ভিডিওর মাধ্যমেই আপনাদের ওয়েলকাম জানাই রায়নিবাস হোমস্টেতে। শিটংয়ে পৌঁছে আমরা প্রথম দিন যে হোমস্টেটাতে রয়েছি তারই রিভিউ করব আজ আপনাদের কাছে। সঙ্গে গুটি গুটি পায়ে এই জায়গাটাকেও একটু এক্সপ্লোর করব। চলুন আগে খেয়ে নেওয়া যাক, প্রচুর খিদে পেয়েছে। তারপরে আমি রুমগুলো আর পুরো হোমস্টেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখানে চা বাগান, কালকে এখানটায় নামবো। নামাবে বললো তো, খেয়ে নি চলো চলো চলো। খাবার গরম করেছে এইগুলো। আমরা হোমস্টেতে ঢুকতেই এক গ্লাস করে উষ্ণ গরম জল দিয়ে ওয়েলকাম জানালেন। থ্যাংক ইউ। যেটা এই ঠান্ডায় খুবই দরকার ছিল। রাই শাক। ঠান্ডা একটু আছে। এবার দেখে নিই আমাদের লাঞ্চের জন্য কি কি অপেক্ষা করছে। প্রথমেই গরম গরম ভাত, সঙ্গে রয়েছে সবজি দেওয়া ডাল, আর রয়েছে ये क्या है सब्जी? ये मिक्स सब्जी, गोभी आलू और कैप्सिकम। কপি আলু ক্যাপসিকাম। আর এর সাথেই আছে গরম গরম ডিমের কারি, পাঁপড় ভাজা, স্যালাড, ঝাল ঝাল লঙ্কা সবই রয়েছে। হ্যাঁ, একজনের পরিচয় দিতে তো ভুলে গেছি, এই পাহাড়ি এলাকার আচার, যেটা বেশিরভাগ হোমস্টেতেই তৈরি করে। এটা তো খুবই ভালো লাগে খেতে। চোখের সামনে গরম গরম খাবার দেখে আর তস্য হয়েছে না। এবার তবে শুরু করি। কেমন লাগছে সবাইকার? ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। গরমটা সুন্দর আছে, জবরদস্ত গরম আছে। চলুন, খাওয়া দাওয়া তো হলো, এবার কথা মতো হোমস্টেটাকে আপনাদের ঘুরিয়ে দেখাই। সবুজ পাহাড়ের কোলে সুন্দর একটা হোমস্টে, আপার শিটংয়ে রায়নিবাস হোমস্টে, যেটা একেবারে নতুন, তাও আবার মেন রাস্তার পাশেই।
সঙ্গে চোখ মেললেই দেখতে পেতে পারেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা। এই হোমস্টেতে 4টে ঘর রয়েছে, আর সব ঘরের সামনেতেই 2টো করে চেয়ার আর টেবিল রয়েছে। এই হোমস্টেতে থাকলে আপনি দেখতে পাবেন একই সঙ্গে পাহাড়, চা বাগান, তার সাথে ওয়েদার যদি ভালো থাকে চোখের সামনে জ্বলজ্বল করবে কাঞ্চনজঙ্ঘা। স্লিপিং বুদ্ধ বা কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটাই এই হোমস্টে থেকে দেখা যায়। চলুন এবার রুমগুলো দেখি। শেষের দিকে 2টো ঘর আমাদের দিয়েছে। এখন একেবারে শেষের ঘরটাতে ঢুকলাম। ঘরেতে রয়েছে 2টো বেড, 2জন 4জন শোয়ার মতন। তবে বেডগুলো আরেকটু বড় হলে ভালো হতো। কিছু রাখার জন্য রয়েছে 2টো টেবিল ফুল দিয়ে সাজানো। আয়না আর ডাস্টবিনও রয়েছে ঘরে। ঠান্ডা কাটানোর জন্য দেয়া আছে এক একটা বেডে একটা করে কম্বল আর লেপ। ওয়াশরুমে যাওয়ার জন্য 2 জোড়া চটিও দিয়ে দিয়েছে। একটা সাবান দিয়েছে, আর ওয়াশরুমটা খুবই পরিষ্কার, মানে যে গা ঘিন ঘিন ব্যাপারটা হয় সেরকম কিছুই অসুবিধা হয়নি। এবার পাশের ঘরটাতে এলাম। এই ঘরে প্রায় সবই এক, আমি আর কিছু বলছি না, সবই দেখিয়ে দিলাম। এখানের ঘরগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সমস্ত ঘর থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে। হোমস্টের আশপাশটা একটু ঘুরতে যাবেন নাকি? চলুন এবার একটু ঘুরে আসি। ভিডিওটা ছেড়ে যাচ্ছেন নাকি? আসল ভালো লাগা তো এবার শুরু হবে। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা উঁচুতে এখন উঠে পড়েছি। এখন ভিউটা দেখুন। 3টে বাজতে যাচ্ছে, 3:45 পার হয়ে গেছে। এই গাছগুলো দিয়ে ঝাড়ু তৈরি হয়। এইগুলো এখানে বেশিরভাগ জায়গাতেই রয়েছে। এই জো হচ্ছে হোমস্টের একটা কিউট ডগি। ও এখন আমাদের ঘোরাতে নিয়ে এসেছে। ব্যাগ ছিঁড়ে যাবে সন্দীপ দা, এটা টাটকা বলছে তো নিয়ে যাবে, কিন্তু এত জিনিস নিয়ে যাও আর নিয়ে যাওয়াই বাকি। ওটাই একসাথে এত কুয়াশ দেখে মনে হচ্ছে সব কুড়িয়ে নিয়ে যায়, কিন্তু কিভাবে নিয়ে যাব? माथे में ले सकते हो, ले लो, कुछ बात नहीं। इसका छवि उतारना है, छवि उतारना है। ले लो ले लो ले लो ছবি ले लो, छवि उतारना है। आगे तो सही चाय वाला सुन तो। ये सिस्टम क्या है? सिस्टम नहीं, उठाइए ना, उठाइए। अच्छा छवि लेबे, छवि लेबे, छवि नहीं, छवि लेबे। हाँ ना ना छवि दूसरों को मत देखिए, ऊपर ऊपर नहीं, ऐसा ऐसा पकड़ो दोनों हाथ से। अच्छा आई तो ঘুরে পড়ো। चलो वीडियो बड़ा अच्छा। এই তো ভিডিও। चलो आगे चलो, चलो वीडियो बना लो, वीडियो। हाँ वीडियो ही बन रहे हैं। चलो ये पत्ता का नाम क्या है? इसका नाम क्या बोला दोबारा बोलिए? नाकीमा। नाकीमा। शुगर और शुगर किडनी। किडनी मेडिसिन। जपाई नाम। আঙ্কেল জি অনেক কোয়াশ পেরে দিল গাছ থেকে, টাটকা। খুব ভালো মানুষ। আমরা এখানে অনেক কিছু জানতেও পারলাম। ठंडा लागबे ही ना। बहुत अच्छे। किसी को मत देखना,
चलो आगे चलो आगे आगे जाओ सभी लेना आगे से रुको भैया रुको भैया रुक जाइए आगे से गाड़ी आसे কেমন লাগছে? ঠিকই আছে, কোনো অসুবিধা লাগছে, ভালোই লাগছে, ভালো লাগছে ভালো লাগছে। আমি কি নেবো এইভাবে আমরা খুব মজা করে ঘুরে বেড়ালাম। গাড়ি করে এখানে ওখানে সাইড সিন করতে গেলে যে মজাটা পাওয়া যায় না। কত কোয়াশ, বড় বড় লাউয়ের মতন। কত লোকে লাউ ভাববে হ্যাঁ ওই রকম গাছগুলো কেমন মানে বেশ ঘোরানো ঘোরানো যেন কেমন পেঁচানো। মানে এইরকম। ভিডিওটা এখনো পর্যন্ত আপনার কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে আপনি কিভাবে ঘুরতে পছন্দ করেন জানাবেন। স্ট্রবেরি ফুল হয়েছে। ফুলকপি ফুলকপি কালিফ্লাওয়ার, কলিফ্লাওয়ার উহ, যাকে দেখার জন্য এত দূর এলাম তার দেখা পেয়ে গেছি। ये तो रेडी हो गया ना। हाँ रेडी हो गया ও কমলা লেবু। টাচ ফিল করতে পারো, যাও কেউ যদি মনে করো টাচ করবো করতে পারো। बड़ा होता है ये तो अभी 1 साल हो गया 8-9 महीने में इसका तैयार फ्रूट मिलता है। 9-10 महीना में इसका विश्व बाजार में बोलता है कासिम मंडारी। আজ প্রথম এইভাবে গাছে লেবু দেখে মনটা যেন আনন্দে ভরে যাচ্ছে। ইনার সঙ্গে পরিচয় না হলে আমরা অনেক কিছুই মিস করতাম। ইনি বাড়িতেও নিয়ে গেলেন আর বাড়ির মানুষগুলোর সাথেও পরিচয় হলো। কি বল মাসা ক্যামিলিয়া। कैमिलिया পুরো হ্যাঁ গোলাপ ফুলের মতন। ये फूल लग रहा है कि आर्टिफिशियल कुछ कोई चिपका दिया है, ऐसा लग रहा है, बहुत अच्छा लग रहा है। तो गुलाबेर মতো এই যে सामने से एक को पहले खींचो ना, एक को सामने से खींचो, सामने से एकदम नजदीक से। ফুলটা কিন্তু দারুণ দেখতে। हाँ আসছে না, ঘুরতে बस একটু बस একটু बस থেকে बस করবে। খুব মজা করে সবজি নিয়ে এবার ফিরছি হোমস্টেতে। সূর্যও ডুবছে এবার। আমাদের হোমস্টেটার পাশেই একটা কটেজ, এটাও নতুন। এখনো পর্যন্ত ভিডিওটা আপনার কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সঙ্গে কমেন্টেও জানাবেন। আর যদি আমার ভিডিওতে প্রথম হন তবে পাশে থাকতে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আদি আবার এবারে বয়ে বয়ে স্কেটিং শুটাও এনেছে। এই বিকেল হতে না হতেই গরমা গরম চা আর সাথে আমাদের মেশানো মুড়ি ছিল, সব খাওয়া হচ্ছে এখন। লাগিয়ে দেবো, ঠিক আছে। পড়াশোনা তো করবি না তুই? না, ওই চা ঠান্ডা গেছে, খেতে পারবো না। চাঁদও কি দারুণ দেখা যাচ্ছে। এটা ভিডিওতে হচ্ছে না, আমাদের পুরো গোল লাগছে থালার মতন। ও আর এদিকে কাঞ্চনজঙ্ঘা তার সাথে। ও কি বলবো, বলে প্রকাশ করা যাচ্ছে না। চাঁদটা পুরো থালার মতন পুরো লাগছে। এতটা আশা করিনি, তবে এবারে একটু বেশিই পেয়ে গেছি। একদিকে পূর্ণিমার চাঁদ আর একদিকে তার আলোতে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা। আমি তো কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না, কিন্তু এখানে কোনো কবি থাকলে সে সুন্দরভাবে কবিতা লিখে ফেলতো। এই পরিবেশে সঙ্গ দিতে আবার চলে এলো গরম গরম চা আর পকোড়া।
একবার শেষ হতেই আবার এতগুলো পকোড়া দিয়ে গেছে। চা পকোড়া খাওয়ার পরেই আবার ফ্রিতেই ছিল বনফায়ার, সেটাও তারা রেডি করে দিল। কখনো কখনো বনফায়ার ফ্রি থাকে। বারবিকিউ চিকেনের জন্য আমরা দুপুরেই বলে দিয়েছিলাম, সেটাও এখন রেডি হচ্ছে। কাঠে ঝলসানো গরম গরম চিকেন, সঙ্গে মনোমুগ্ধকর পরিবেশ, এখানে নাচ গান চলছে আর একদিকে পূর্ণিমার চাঁদ আর কাঞ্চনজঙ্ঘা। এই অনুভূতিগুলো কখনো ভুলবার নয়। বারবিকিউ চিকেন 1 কেজিতে 1000 টাকা, আমরা 2 কেজি করেছি, 1800 নিয়েছে। এই করতে করতে আবার রাতের খাবারেরও সময় হয়ে গেল। রুটি, কোয়াশের তরকারি আর মাংস। এরপরে যে একটা আমার সারপ্রাইজ অপেক্ষা করছে এটা আমি জানতাম না। আমি পাশের ঘরে ছিলাম, ওরা সব প্ল্যান করে কেক টেক সাজিয়ে আমাকে ডাকছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Bordi. Happy birthday to you. এই একটা কেজি সবাইকে ঘুরিয়ে দাও। যাও খাই দিন। সরে গেল। আর মাখামাখি কেউ করো না, ঠান্ডায় নিজেকে আগে খাবো। না না, যাও খাই দিন। ভালো করে তুলবে, তোমার দায়িত্ব। করছে তো ঠিক করে। এই মাখামাখি করো না। না গুড মর্নিং। ভোরবেলা আমরা সূর্যটা দেখতে এসেছি 4টের সময়। দেখুন সূর্যের আভাটা। বড়দের জন্মদিনে স্পেশাল যায় ওর জন্য একসঙ্গে সূর্যটা দেখাচ্ছে আমার কাঞ্চনজঙ্ঘা। হোমস্টের পাশে রাস্তাটা দিয়ে কিছুটা এলেই এই জায়গাটা। এটা কোনো নামকরা ভিউ পয়েন্ট নয়। কি অপরূপ দৃশ্য, একদিকে সূর্য উঠছে, একদিকে এখনো চাঁদও রয়েছে, মাঝখানেতে কাঞ্চনজঙ্ঘা, সাথে যেন তারাগুলো ঝিকমিক করছে পাহাড়েতে। এক সময় মনে হচ্ছে এটা কোনো স্বপ্ন নয় তো, এটা আমার জন্মদিনের বেস্ট গিফট। কোন দিকে দেবো আমি ক্যামেরাটাকে ভেবে পাচ্ছি না। এই দেখ দেখ কত সুন্দর আসছে, দেখ। উফ বাপরে বাপ, ভিডিও কর করছি তো। এটা আমাদের সঙ্গে থাকা দূরবীন দিয়ে। ওদিকে সরো। এই যে বুদ্ধজি, আমরা কাঞ্চনজঙ্ঘা দেখছি, আস্তে 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 সরা, আস্তে। বারবার কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছি যে এত ভালো লাগছে, না দেখিয়ে যেন পারছি না। সূর্যের আলো গায়ে মাখতেই শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা যেন রক্তিম আভা ধারণ করেছে। চাঁদও রয়েছে দিকে, সূর্য। এইবার টিফিন করে নিচ্ছি 9টা নাগাদ। লুচি, তরকারি আর ডিম। সন্দেশটা আমরাই নিয়ে এসেছি, এর সাথে পেঁয়াজও রয়েছে। কাঞ্চনজঙ্ঘার সামনে বসে খাওয়া এই রোমাঞ্চকর মুহূর্ত যাবে। এই হোমস্টেতে আমাদের খরচা পড়লো 1300 করে, 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে, সাথে 3 টাইম চাও দিয়েছে। এনাদের নিজস্ব গাড়িও আছে, চাইলে বুক করতে পারেন। হোমস্টের ছাদ থেকে পুরো রেঞ্জটা। চোখ যেন ফেরানো যাচ্ছে না, এই করেই ভিডিওটাকে বড় করে ফেলেছি। চলুন আজ তবে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন, তবে তো আমি পরের ভিডিওটা বানানোর জন্য মোটিভেশন পাবো। পায়ে হেঁটেই যাব আর একটা হোমস্টেতে,
সেখানের কিছু কিছু ভিউ পয়েন্ট আরও কাছে রয়েছে, সেগুলোও দেখাবো। সঙ্গে কাঞ্চনজঙ্ঘা আরও কাছাকাছি আসতে চলেছে, মিস করবেন না কিন্তু। তবে আজ টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত মাতা ভালো আসছে এখান থেকে 6.5 কেজি।